সামনের নির্বাচনে আইনশৃঙ্খলা প্রশাসন নিয়ন্ত্রণ করা সরকার ও ইসির জন্য বড় চ্যালেঞ্জ। এখন পর্যন্ত সেই চ্যালেঞ্জ দূর করার সম্ভাবনা তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদরা। রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তারা। আলোচকদের মত, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ঐক্য বিনষ্ট হলে জুলাই আন্দোলন বিফলে যাবে। সনদ স্বাক্ষরে সে ঐক্যের নজির স্থাপন করা যায়নি। কারো কারো অভিযোগ, ভাগবাটোয়ারার জন্য দলগুলো এখন বিভক্ত। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচন ভাবনা নিয়ে যুগান্তরের গোলটেবিল বৈঠক। নির্বাচন পূর্ব সময়ে তাই পারস্পরিক সৌহার্দ্যের আহ্বান জানিয়ে শুরু হয় আলোচনা। এখন যদি আমাদের মতো অনৈক্য হয়, হানাহানি হয়, বিদ্বেষ হয়, পরস্পর প্রতি আস্থার সংকট দেখা দেয়, তাহলে আমার মনে হয় যে ওই পরাজয় পেছন থেকে ঢুকবে, গিরিপথ দিয়ে ঢুকে যাবে। তবে সেই আহ্বান থাকলেও কখনো কখনো তা বিনষ্ট হয় বাক বিতণ্ডায়, পাল্টাপাল্টি আক্রমণে। বিভিন্ন সুপারিশের কেউ ডিসি হয় নাই, এসপি হয় নাই, ইউনো হয় নাই, কিন্তু হাসনাতদের সুপারিশের ডিসি হয়েছে, ইউনো হয়েছে। তুমি একটু পরে বলো। যদি দেখাইতে পারে যে কোনো জায়গায় সুপারিশ করেছি, কাউকে এসপি নিয়োগ দেওয়ার জন্য, ডিসি নিয়োগ দেওয়ার জন্য, ওসি নিয়োগ দেওয়ার জন্য, এসআই নিয়োগ দেওয়ার জন্য, এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দিব। মাঠের রাজনীতিতেও বাধা বিপত্তির অভিযোগ করেন কেউ কেউ। তাতে ভোটের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। নির্বাচন কমিশন তার অবস্থানকে কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করছেন। আপনাদের কিছু বক্তব্য আমাদের কাছে জাতির কাছে উপস্থাপিত হচ্ছে, সেটা একটি দলের পক্ষ হয়ে মনে হয় কেউ কেউ কথা বলছেন। সবাই নির্বাচন করছি, কিন্তু নির্বাচন হয় মুক্ত করার ক্ষেত্রে যে আমাদের কার্যকর ভূমিকা, সেটা কিন্তু আমরা পালন করছি না। এখন মধ্যরাতের নির্বাচন নয়, এখন কেন্দ্র দখলের হুমকি দেওয়া হচ্ছে। আলোচনায় কেউ কেউ দলগুলোর বিভক্তির কারণে নির্বাচনের পরিবেশ বিনষ্টের শঙ্কা প্রকাশ করেন। আজকে আপনারা বিভক্ত, শুধু ভাগে কে বেশি কম এটার জন্য। মানে আমার কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, এই যে ভাগের রাজনীতির জায়গাটা এসে, কিন্তু আমি নিশ্চিত ইলেকশন শেষ হলেও এই সংকট সমাধান হবে না। সেখানে যাই নাম দেন, অর্ডার নাম দেন, অন্য নাম দেন, এটা বেসিক্যালি এটা প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স। পরবর্তী পার্লামেন্ট সেটা রাটিফাই, পার্লামেন্ট না আসা পর্যন্ত কার্যকর, পার্লামেন্টে আসলে এটা অপেক্ষা করতে যাবে। ডক্টর ইউনূস কোনো বিবেচনায় র্যাডিক্যাল, কোনো বিবেচনায় রেভলিউশনারি, উনি একটা বিপ্লবী সরকার করবে এবং বিপ্লব করবে এরকম আশা করেছিলাম আমরা। রিফর্মই তো আশা করেছি, সেই রিফর্মটাও আবার উনি ঠিক মতো বুঝে নেন। যেহেতু সরকারকে একটা নির্বাচনকালীন প্রায় তত্ত্বাবধায়ক সরকারের জন্য বৈশিষ্ট্য নিয়ে কাজ করতে হবে, সেই জায়গা থেকে সরকারের নিরপেক্ষতাকে নিশ্চিত করা দরকার। কারো কারো মতে নির্বাচন ঘনিয়ে আসলে পরস্পর বিরোধী বক্তব্য আসা গণতান্ত্রিক, তবে তা অসহিষ্ণু পর্যায়ে যাওয়া বিপত্তি। কথা বলেন তরুণ প্রজন্মের ভাবনা নিয়েও। মতভিন্নতা ছিল, সেটি সমাধান করার ক্ষেত্রে জাতীয় ঐকমত্য কমিশন যথেষ্ট চেষ্টা করেছে। অভিজ্ঞ দল হিসাবে বিএনপি, জামাত সহ সবাই চেষ্টা করেছে। এটা যেমন সত্য, এখানে যে একটি ব্যর্থতা আছে সেটা সমানভাবে সত্য। সংস্কার প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, শুরু থেকেই বিচার ও সংস্কারের পক্ষে তারা, কিন্তু তড়িঘড়ি করলে সংকট কমবে না, বরং বাড়বে। মূল উদ্দেশ্য ছিল আমরা ন্যূনতম যে এজেন্ডা, সেই ন্যূনতম এজেন্ডাতে আমরা একমত হয়ে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। তো দুঃখের বিষয় হলো আমরা কিন্তু সেই ন্যূনতম এজেন্ডা একমত হতে পারিনি। যদি একমত হতাম তাহলে তো এনসিপি নিশ্চয়ই সেই কারণে এই সংকটগুলোকে মোকাবেলা করার জন্য, সমাধান করার জন্য এটা জাতীয় সংসদের নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণ যাতে করে স্বাধীনভাবে তাদের ইচ্ছামতো ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে রাজনৈতিক কর্মকাণ্ডেও সহিষ্ণুতার আহ্বান জানান বক্তারা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।